আসসালামু আলাইকুম। মহিষ সম্পাদকীয় থেকে আমি দৈন অ্যা মানে সপ্তাহে ৩ টি করে পোস্ট করতে চেয়েছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে ১ম। তো আমি চেয়েছিলাম যে ফুল একটা ট্রান্সলেশন আপনাদেরকে দিয়ে দেবো যে কিভাবে আসলে হইছে। তো এটা আসলে সম্ভব না। এটা দিলে অনেক বড় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি অর্ধেক পড়েছি। সে অর্ধেক থেকে আমি কিভাবে পড়েছি সেটা আপনাদেরকে জানাবো। তো এখান থেকে আমাদের মূল যে আমাদের ধারণাটা নিতে হবে যে কিভাবে ট্রান্সলেশন হচ্ছে, কিভাবে ইংলিশ থেকে আমাদের বাংলাটা হচ্ছে। আর মেইন যেটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে শব্দ। এগুলা কি রিস ওয়ার্ড। আমার কাছে তাই মনে হয়। আমরা যেগুলো নরমাল ভাষায় কথা বলি, সেই নরমাল ভাষায় যদি আমরা লিখি তাহলে আমরা লিখিততে বেশি মার্ক পাবো না। তো আমাদের রিচ ওয়ার্ড মানে আমাদের ওয়ার্ডগুলোকে আরো ইনক্রিজ করতে হবে। আরো অনেক দামি, দামি ওয়ার্ড আমাদের ভেতরে নিয়ে আসতে হবে। তো এখানে দেখেন কোয়েট মানে শান্ত বা নিভৃত। এখানে আমরা চাইলে সাইলেন্ট ইউজ করতে পারতাম। তো এটা আমরা করিনি বা এটা হচ্ছে করা হয়নি। দেখেন টেন্টেটিভ বিগিনিং এখানে কি অনিশ্চিত পথ চলা শুরু অনিশ্চিত পথ চলা থেকে শুরু। ফ্রম ইটস টেন্টেটিভ বিগিনিং এখানে টেন্টেটিভ মানে হচ্ছে অনিশ্চিত। এখানে আমরা আনসার্টেইন না দিয়ে এখানে কি দেওয়া হয়েছে টেন্টেটিভ। যখন এইরকম ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব আমাদের লেখাতে তখন স্যার বুঝবে না এর মধ্যে কিছু আছে। আর্ডুয়াস মানে কষ্টসাধ্য, কণ্টকাকীর্ণ। তারপরে আসি হাম্বল বিগিনিং অতি সাধারণ। এখানে আমরা জেনারেল ইউজ করতে পারতাম। কিন্তু এখানে কিন্তু সেটা ব্যবহার করা হয়নি। কি ব্যবহার করেছে? হাম্বল জেনারেল। বিনয়ী আপস অ্যান্ড ডাউনস চড়াই অ্যান্ড উতরাই। ঠিক আছে? চড়াই অ্যান্ড উতরাই। এই জিনিসটা এটা একটা আপনার ফ্রেজ। সো এটা মুখস্থ রাখতে হবে। পরেরটাতে আসি কাম অফ। কাম অফ মানে হচ্ছে ঘুরে দাঁড়িয়েছে। কাম অফ ঘুরিয়ে দাঁড়িয়েছে। স্পেকটেকুলারলি চমৎকারভাবে। এটা আমরা চমৎকারভাবে আরো অনেক ইংলিশ ওয়ার্ড আছে যেগুলো আমরা নরমালি জানি। সেগুলো না ইউজ করে আমরা এটা ইউজ করব স্পেকটেকুলারলি। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের ভোকাবুলারি ইনক্রিজ করা, বৃদ্ধি করা। বুঝতে পারছেন? তারপরে কি হচ্ছে নাইটমেরিশ মানে সেই দুঃসহ দিন। নাইটমেরিশ মানে দুঃসহ খারাপ দিনগুলো ছিল। সেট বাই মানে হচ্ছে নির্ধারিত। সেট বাই মানে নির্ধারিত। ফিক্সড না দিয়ে সেট বাই দিয়ে দেওয়া হয়েছে নির্ধারিত। বুঝতে পেরেছেন? এরকম দেখেন দ্য কান্ট্রি অট টু বি গ্রেটফুল উচিত। এখানে কান্ট্রি দেশটির কৃতজ্ঞ থাকা উচিত। এখানে ওট টু মানে হচ্ছে উচিত।